Assalamu alaikum. Welcome to Lucy's English and IELTS. Today we learn about bring versus take. এই দুটা ওয়ার্ড খুবই ছোট, কিন্তু ভুল করলে মিনিংটা একদম উল্টে যায়। অনেকে বলে bring it to there, take it here, I will bring this to my home, can you take this to me? এই সেন্টেন্সগুলোতে প্রবলেম কোথায়? প্রবলেম হলো ডিরেকশন বুঝতে না পারা। চলো একটু সহজ করে বুঝি। ব্রিং মিন্স টুয়ার্ডস ইউ, মানে তোমার দিকে আসছে। তার মানে হলো কোনো কিছু তোমার দিকে আসছে। ফর এক্সাম্পল, প্লিজ ব্রিং দ্য বুক টু মি, ক্যান ইউ ব্রিং সাম ওয়াটার, ক্যান ইউ প্লিজ ব্রিং দ্য বুক টু মি, ক্যান ইউ ব্রিং সাম ওয়াটার হিয়ার, শি উইল ব্রিং হার ফ্রেন্ড টু দ্য পার্টি। সহজভাবে বললে কি, ব্রিং মানে হচ্ছে কাম প্লাস সামথিং, মানে কি কোনো কিছু আসা, তোমার কাছে আসা। নাও লেটস টক অ্যাবাউট টেক। টেক মিন্স অ্যাওয়ে ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে যে একটা জিনিস তোমার কাছে ছিল, হ্যাঁ, সেটা কেউ নিয়ে যাচ্ছে বা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, সেটা দূরে সরে যাওয়া হচ্ছে টেক। ফর এক্সাম্পল, প্লিজ টেক দিস ব্যাগ টু ইয়োর রুম, হি উইল টেক দ্য কিডস টু স্কুল, আই নিড টু টেক দিস লেটার টু দ্য অফিস। তাহলে টেক মানে কি? টেক মিন্স গো প্লাস সামথিং। টেক মানে কোনো কিছু চলে যাওয়া। এখন একটা ইন্টারেস্টিং কথা বলি, এই দুটো রুলের এক্সেপশন আছে এবং মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কখন? ডিপেন্ডিং অন স্পিকারস পার্সপেক্টিভ, মানে স্পিকার কিভাবে কি বলছে সেটার উপর ডিপেন্ড করে কোথাও কোথাও ব্রিং এবং টেক দুটোই ইউজ করা যাবে এবং দুটোই কারেক্ট। তার মানে কি, sometimes both bring and take are correct. It depends on your point of view, মানে তুমি কোন পার্সপেক্টিভ থেকে কথাটা বলছো, যে কথা বলছে তার উপর ডিপেন্ড করে দুটোই কারেক্ট হবে। তাহলে এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। I will bring food to your house. তার মানে কি, আমি তোমার বাসায় খাবার নিয়ে আসবো, মানে কি আমি তোমার কাছে আসছি, রাইট? কি নিয়ে? খাবার নিয়ে। এই কথাটাকে যদি আমি টেক দিয়ে বলি, সেম কথাটা, সেম মিনিং টেক দিয়েও বলা যাবে। কেমন? আই উইল টেক ফুড টু ইয়োর হাউস। তাহলে আমি কি বলেছিলাম যে হচ্ছে গিয়ে ব্রিং মানে কি হবে? ব্রিং মানে কি? আমার দিকে আসছে। তার মানে কি, আই উইল ব্রিং ফুড টু ইয়োর হাউস, মানে আমি খাবার নিয়ে তোমার দিকে আসছি, মানে যে বলছে, হ্যাঁ, আমি খাবার নিয়ে তার কাছে যাচ্ছি। আবার আই উইল টেক ফুড টু ইয়োর হাউস মিন্স আমি খাবার নিয়ে, আমার খাবারটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু কার কাছে যাচ্ছে? তোমার কাছে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমি ফোকাস করেছি কি, গোয়িং অ্যাওয়ে, রাইট? আরেকটা এক্সাম্পল যদি দেই, শি উইল ব্রিং হার ল্যাপটপ টু দ্য মিটিং। আর একটা এক্সেপশনাল রুলস আছে, সেটা কি? ডিউরিং ট্রান্সফার, কোনো কিছু ট্রান্সফার করা, ঠিক আছে, উই ইউজ ব্রিং ইফ দ্য স্পিকার ইজ রিসিভিং দ্য আইটেম। তার মানে কি, আমি তোমাকে বললাম যে হচ্ছে তুমি তোমার বইটা নিয়ে আসো। এখন তুমি তোমার বইটা নিয়ে আসো, হ্যাঁ, তার মানে কি, বইটা তুমি নিয়ে আসবে, মানে আমি বইটা হয়তো নিব, মানে বইটা গ্রহীতা কে? আমি। একসেপ্ট করবে কে? আমি। রিসিভ করছে কে? আমি। বইটা আনছে কে? তুমি। মানে বইটা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর আমার কাছে আসছে। তার মানে যদি কোনো কিছু এরকম হয়, যে কথা বলছে সেই জিনিসটা রিসিভ করবে, যেটা আনতে বলছে। হ্যাঁ, আমি বললাম যে বইটা আমার কাছে নিয়ে আসো, তার মানে কি বইটা আমি রিসিভ করব। তাহলে এক্সাম্পল কি হবে? ব্রিং দ্য বুক প্লিজ, তার মানে কি তুমি বইটা আমার কাছে নিয়ে আসছো, আমি সেটা রিসিভ করব। তার মানে উই উইল ইউজ ব্রিং ওয়েন দ্য স্পিকার ইজ গোয়িং টু রিসিভ দ্য আইটেম। যখন স্পিকার যে কথা বলছে সেই আইটেমটা রিসিভ করবে, সেক্ষেত্রে কি হবে? ব্রিং হবে। তাহলে মনে রাখার সহজ উপায় কি? মনে রাখার সহজ উপায় হলো, ব্রিং মানে আমার দিকে আসবে, আর টেক মানে আমার থেকে দূরে চলে যাবে। দেখি কেমন বুঝতে পেরেছো? এখন নিচের কোয়েশ্চেন গুলো আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী কি আনসার হবে করে আনসার গুলো মেলাও, তাহলে বুঝতে পারবে তোমার কনসেপশন ক্লিয়ার কিনা, নাকি এখনো ডিরেকশন বুঝতে কষ্ট হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, comment and share, and don't forget to hit the bell icon for the upcoming videos.